জনাব এম.এ. জাফর ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ। মাথায় পড়ে ইসলাম বাবু, সঞ্চালনার দায়িত্ব আছেন আসাদুজ্জামান সাগর। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ আজকের এই সভার প্রধান বক্তা, রাজপথ থেকে বেড়ে ওঠার নেতৃত্ব মৃত্যুঞ্জয়ী যুবনেতা রবিউল ইসলাম নয়ন। আমাদের মাঝে উপস্থিত আছেন মতিঝিল থানার সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, দক্ষ সম্পাদক শাহজাহান। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, সবুজবাগ থানার যুবদলের বাবু, সজল, মালিক, আজহার, পল্টু, আনোয়ার সহ সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথীরা, বন্ধুরা আমার, আমাদের সময়ও স্বল্পতা কম। আমাদের মহানগরের সদস্য সচিব দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের খন্দকার এনাম ও রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আন্দোলন করেছেন। এই আন্দোলন করতে গিয়ে অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেটা আমরা জানি। কারণ এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তার পতন ত্বরান্বিত করার জন্য খন্দকার এনাম রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে নেতৃত্ব দিয়ে গেছেন। আপনারা জানেন 4-5 বছর আগে রবিউল ইসলাম নয়নকে সেই বাংলা মোটরে খুনি হাসিনার নির্দেশে গুলি করে মনে করেছে রবিউল ইসলাম নয়ন মারা গেছে। তাকে নিয়ে ঢাকা মেডিকেলে মর্গে ফেলে রাখছে, মনে করতে মারা গেছে। কিন্তু মা বাপের দোয়া, দলের নেতাকর্মীর দোয়া রবিউল ইসলাম নয়ন এখনো আমাদের মাঝে বেঁচে আছে, এখনো নেতৃত্ব দিচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন খন্দকার এনামুল হক এনাম জেলখানার ভিতরে ছিল, তখনও রবিউল ইসলাম নয়ন সেই রাজপথে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে সেই পা দিয়ে রাজপথে মিছিল করেছে, সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে রবিউল ইসলাম নয়ন। তাই আজকে আপনাদের বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই একসাথে কাজ করবেন। এবং 31 দফা আছে, এখানে মুকিত বিস্তারিত করেছে। সেই 31 দফা আপনার ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে বুঝাতে হবে। আগামী দিনের দেশ নেয় তারেক রহমান কি চাইছে সেটাতে বিস্তারিত লিপিবদ্ধ করা আছে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্য